হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আজকে আমি ভারতের ভূগোল থেকে ভারতের ভূপ্রকৃতির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটি আমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে প্রথম ক্লাস। তোমরা যারা আমাদের এই চ্যানেলে একেবারেই নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এছাড়াও আমাদের এই চ্যানেলে কলকাতা পুলিশ, ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়। তোমরা সকলেই সেই ভিডিওগুলি দেখে নেবে। তো চলো আজকে ক্লাস শুরু করাই। আজকে প্রথম প্রশ্ন দেখো, ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশনগুলো দেখে নাও। গডওয়ে রস্টিন বা কেটু, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, নাঙ্গা পর্বত। তো এই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, কাঞ্চনজঙ্ঘা। কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ গডওয়ে অস্টিন বা কেটু, যার উচ্চতা ৮৬১১ মিটার, আর কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮৫৯৮ মিটার। এরপরে প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? অপশনগুলো দেখে নাও। নর্মদা, সবরমতী, মাহি, গোদাবরী। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, গোদাবরী। এছাড়াও দেখো, নর্মদা, সবরমতী, মাহি এগুলি পশ্চিম বাহিনী নদী। এরপরে প্রশ্ন দেখো, নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? অপশনগুলো দেখে নাও। দোদাবেতা, আনাইমুদি, ধূপগড়, মহেন্দ্রগিরি। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, দোদাবেতা। এছাড়াও দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যার উচ্চতা ২৬৯৫ মিটার। দোদাবেতার সর্বোচ্চ উচ্চতা ২৬৩৭ মিটার। এরপরে প্রশ্ন দেখো, মালাবার উপকূলে অবস্থিত। অপশনগুলো দেখে নাও। তামিলনাড়ু রাজ্যে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে, মহারাষ্ট্র রাজ্যে, কেরালা রাজ্যে। তো মালাবার উপকূল অবস্থিত কোথায়? অপশন নম্বর ডি, কেরালা রাজ্যে। এছাড়াও দেখো, তামিলনাড়ু রাজ্য করমণ্ডল উপকূল নামে পরিচিত, অন্ধ্রপ্রদেশ রাজ্য উত্তর সরকার উপকূল নামে পরিচিত এবং মহারাষ্ট্র রাজ্য কোঙ্কণ উপকূল নামে পরিচিত। এরপরে প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি? অপশনগুলো দেখে নাও। হিমালয়, আরাবল্লী, কাঞ্চনজঙ্ঘা, আন্দিজ। তো এই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, আরাবল্লী। এছাড়াও দেখো, আরাবল্লী রাজস্থান রাজ্যে অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর, যার উচ্চতা ১৭২২ মিটার। এছাড়া দেখো, আরাবল্লী পর্বতের আরেক নাম খজাত পর্বত। এরপরে প্রশ্ন দেখো, সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথটির নাম কি? অপশনগুলো দেখে নাও। নাথুলা, রোটাং, জজিলা, উপরে কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, নাথুলা। পরের প্রশ্ন দেখো, একটি চলমান বালিয়াড়ি হল। অপশনগুলো দেখে নাও। রোহি, ধান, ধ্রিয়ান, রান। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, ধ্রিয়ান। এছাড়াও দেখো, রাজস্থানের সৃষ্ট পলিশ অঞ্চলকে রোহি বলে। মরু অঞ্চলে অবনমিত নিচু ভূমিকে ধান বলে। এরপরে প্রশ্ন দেখো, কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য আদর্শ? অপশনগুলো দেখে নাও। কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোয়েস মৃত্তিকা, কারেওয়ার মৃত্তিকা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, কারেওয়া মৃত্তিকা। এছাড়াও দেখো, কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ সবচেয়ে ভালো হয়। এরপরে প্রশ্ন দেখো, ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার হলো। অপশনগুলো দেখে নাও। ২৯৩৩ কিলোমিটার, ৩২১৪ কিলোমিটার, ১৯৩৫ কিলোমিটার, ৩২৩৮ কিলোমিটার। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, ৩২১৪ কিলোমিটার। এছাড়াও দেখো, ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার ২৯৩৩ কিলোমিটার। এরপরে প্রশ্ন দেখো, ভারতের একটি লাভাগঠিত মালভূমির নাম হলো। অপশনগুলো দেখে নাও। লাদাখ, ছোটনাগপুর, ডেকান ট্রাপ, উপরে কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, ডেকান ট্রাপ। এছাড়াও দেখো, ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। ছোটনাগপুর মালভূমি হলো ভারতের একটি ব্যবিচ্ছিন্ন মালভূমি। এরপরে প্রশ্ন দেখো, মাউন্ট এভারেস্টকে নেপাল দেশের মানুষেরা কি নামে ডাকে? অপশনগুলো দেখে নাও। আকাশগঙ্গা, সাগরমাথা, দেবতার বাসস্থান, হিমাদ্রি। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, সাগরমাথা। এরপরের প্রশ্ন দেখো, কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিং সীমান্তে অবস্থিত? এখানে বলছে কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিং সীমান্তে অবস্থিত। অপশনগুলো দেখে নাও। কারাকোরাম, জাস্কার, পিরিবি পাঞ্চাল, সিঙ্গালেলা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, সিঙ্গালেলা। এরপরে প্রশ্ন দেখো, ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল হলো। অপশনগুলো দেখে নাও। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, পূর্বঘাট পার্বত্য অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, উপরে কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ,
পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। এছাড়াও দেখো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের আরেক নাম সাহাদ্রি। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। এরপরে প্রশ্ন দেখো, গোদাবরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অপশনগুলো দেখে নাও। চেমায়ং দুং হিমবাহ, পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ, চরনাগপুর মালভূমি, পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে আমাদের কি গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে। এছাড়াও দেখো গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। আরেকটি পয়েন্ট দেখো, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বুড়িগঙ্গাও বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, তিস্তা নদীর ডান তীরের অংশকে কি বলা হয়? অপশনগুলো দেখে নাও। দিয়ারা, বাগরি, তোরাই, ডুয়াস। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, তোরাই। এছাড়াও দেখো তিস্তার বাম তীরের অংশ ডুয়াস নামে পরিচিত। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো সবাই দেখে নেবে। এরপরে প্রশ্ন দেখো, মিয়েন্ডার কোথায় দেখা যায়? অপশনগুলো দেখে নাও। নদীতে, মরুভূমিতে, হ্রদে, সমুদ্রে। তো মিয়েন্ডার কোথায় দেখা যায়? অপশন নম্বর এ, নদীতে। পরের প্রশ্ন দেখো, শিলং অবস্থিত মিকির পর্বতে, গারো পর্বতে, নাগা পর্বতে, খাসি পর্বতে। তো শিলং অবস্থিত অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, খাসি পর্বতে। পরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? অপশনগুলো দেখে নাও। কাদাপাথর ও মার্বেল, ব্যাসাল্ট ও বেলে পাথর, গ্রানাইট ও নিজ, চুনাপাথর ও সিস্ট। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, গ্রানাইট ও নিজ দিয়ে আমাদের কি গঠিত? দাক্ষিণাত্য মালভূমি। এরপরে প্রশ্ন দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো, অপশনগুলো দেখে নাও। লুনি, নর্মদা, সুবর্ণরেখা, বিপাশা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, লুনি। নর্মদা ভারতের পশ্চিম বাহিনী নদী। আমরা জানি নর্মদা ও তাপ্তি হলো ভারতের পশ্চিম বাহিনী নদী। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে মোট বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? অপশনগুলো দেখে নাও। অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে ভারতের হৃদয় বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, লিংশিলা ও ইউলিলা গিরিপথ কোন দুটি দেশের মধ্যে সংযোগ রক্ষা করেছে? অপশনগুলো দেখে নাও। অরুণাচল প্রদেশ ও তিব্বত, অরুণাচল প্রদেশ ও মায়ানমার, সিকিম ও তিব্বত, ভুটান ও তিব্বত। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, ভুটান ও তিব্বত। এরপরে প্রশ্ন দেখো, উড়িষ্যা উপকূলের অপর নাম কি? অপশনগুলো দেখে নাও। করমণ্ডল উপকূল, উৎকল উপকূল, মালাবার উপকূল, কোঙ্কণ উপকূল। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, উৎকল উপকূল। এছাড়া দেখো তামিলনাড়ু উপকূল, এর অপর নাম করমণ্ডল উপকূল, যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এছাড়াও দেখো কেরালা উপকূলের অপর নাম মালাবার উপকূল, যেখানে ভারতে প্রথম বৃষ্টিপাত ঘটে। এরপরে প্রশ্ন দেখো, পাট চাষের প্রধান ক্ষেত্র হলো, অপশনগুলো দেখে নাও। কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, পশ্চিমবঙ্গ। এছাড়াও দেখো পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। এছাড়াও দেখো পশ্চিমবঙ্গের দার্জিলিং চা জগৎ বিখ্যাত। এরপরে প্রশ্ন দেখো, বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে। অপশনগুলো দেখে নাও। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, উড়িষ্যা। এছাড়া দেখো ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। এরপরে প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? অপশনগুলো দেখে নাও। পাললিক শিলা, গ্রানাইট শিলা, প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা। তো এই ছিল আজকে ভারতের ভূপ্রকৃতি থেকে আমাদের 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের পরবর্তী কী কী ভিডিও লাগবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।